আজকে হচ্ছে দুপুরে রান্নাবাড়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে ডিম ভুনা করা হবে, যার কারণে এখানে আমি 5টা ডিম হচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম। আর ঝটপট হচ্ছে আজকে রান্নাটা হয়ে গেছে, কারণ অল্প রান্না ছিল। এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে ডিমটা আর কি ভুনা করব। তো জিরা বাটা ছিল না, যার কারণে আমি আস্ত জিরা দিয়ে আর কি করলাম। আর টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটা কিন্তু ভালোই লাগতেছিল, কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে আছে আকাশে। তো সেটাই একটু দেখলাম যে ভালোই লাগতেছিল, বাতাসও ছিল, গরম ছিল না। আর পাশে হচ্ছে ডিমগুলো আমি ভেজে রেখেছি, আর এই যেখানে টমেটো পেঁয়াজ রসুনও কেটে রেখেছি। এই টমেটো দিয়ে আর কি ডিমটা ভুনা করলে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। ভুনা জাতীয় জিনিসে হচ্ছে টমেটো, তারপর হচ্ছে ডালে টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ টমেটোর তরকারি বলতেই মজা হয়। মাছ জাতীয় জিনিসে যদি টমেটো দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে। কার কার টমেটোর তরকারি ভালো লাগে তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন তারাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখানে হচ্ছে শাক রান্না করা হবে। তো শাকের জন্য আর কি এখানে পেঁয়াজ তারপর হচ্ছে রসুনগুলো আমি একটু ভেজে নেব, কারণ বাগার দিব, যার কারণে একটু ভেজে নেব। আর এই যে ডিমটা প্রায় হয়ে এসেছে, যার কারণে আমি একটু ঢেকে রাখছি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আজকে আমার শাশুড়ি আম্মু একটু বাহিরে গেছিলো, তো রান্নাটা আর কি আমি করছি। লাল শাক রান্না করা হয়েছিল। আর এই যেখানে হচ্ছে পেঁপে ভাজি, পেঁপে ভর্তা আর কি, এটা পেঁপে ভর্তা করানো হয়েছে। এখানে পেঁয়াজ মরিচ রসুন ভেজে তারপর হচ্ছে পেঁপেগুলো আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে। তো এগুলা দিয়ে উপর থেকে একটু স্বাদে ম্যাজিক দিয়ে দিলাম, এটা দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে, দ্যাটস ওয়াই একটু দিয়ে দিলাম। আর এই যে পাশেই হচ্ছে লাল শাকটা অল্প আঁচে সিদ্ধ করলে না কালারটা ঠিক থাকে। যে কোনো শাকই হচ্ছে অল্প শাকে মানে অল্প আঁচে সিদ্ধ করলে আর কি কালারটা সুন্দর থাকে। সবুজ শাক লাল শাক যাই হোক। তো এই যে বিকেল দিকে হচ্ছে একটু রামেন খাচ্ছিলাম। তো এই রামেনের ভিডিও কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলছি। আমার তো রামেন ভালোই লাগে খেতে, কার কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর রামেনটা অনেক বেশি মজার ছিল, ধোয়া ওঠানো রামেন। তো এখানে ডেকোরেশনের জন্য হচ্ছে একটু আমি তিল দিয়ে দিছি, প্যাকেটের মধ্যে আর কি তিল ছিল। আর খাচ্ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগে না, ও বলছে যে একেবারে বিচ্ছিরি খেতে, ওর কাছে ম্যাগি আর কি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেতেই ভালো লাগে। তো এই যে একটু হচ্ছে বাহিরে বের হয়েছি, একটু বাহিরে কেনাকাটা করার জন্য যাচ্ছি, সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা তো আর শেয়ার করতে পারিনি, যে আরিহার বার্থডের জন্য গিফট কিনতে গেছিলাম। তো ওইখান থেকে হচ্ছে আবার একটু পাশে একটা টেস্টি ট্রিট হয়েছে, তো সেটা আর কি দেখতে গেছিলাম। যেহেতু নতুন, এই সবসময় আমরা আজোয়াতে যাই, তো এবার যেহেতু এটা অনেক মানে নতুন হয়েছে, তো একটু দেখতে গেছিলাম যে ভিতরে দেখে আসি। তো টুকটাক অল্প কিছু খেয়ে আসি, ভিতরে গিয়ে দেখলাম যে ভালোই অনেক বড় আজোয়া, তো মানে ছোট, তারপরও এটা অনেক বড় ছিল। আর এখানে আমরা একটা চিকেন শোরমা নিয়েছিলাম, এক পিসে নিয়েছিলাম আর কি, দুইজন আর কি শেয়ার করে খেয়েছি, কারণ আমাদের পেট ভরা ছিল বাসা থেকে। যেহেতু আমরা মানে খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে গেছি, পেট ভরা ছিল, তো একটাই আর কি আমাদের জন্য অনেক হয়ে গেছে। তো শোরমাটা অনেক বেশি মজার ছিল, টেস্টি।